من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات قال الله تعالى آية أخرى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال أيضا قال رسول الله صلى الله عليه وسلم كونوا عالما أو متعلما أو محبا أو معينا ولا تكونوا خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে গরিব আমাদেরকে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বান্দাদের থেকে বাছাই করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে সর্বাঙ্গে আসার বসার কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমরা আগে আগে আসতে পেরে খুশি না বেজার? কথা বললে কথা আমারও বলতে ভালো হবে, আপনাদের কথাটা বুঝতে ভালো হচ্ছে না, ঠিক আছে? এই জন্য আসলে উচিত ইবাদত করার পরে, ইবাদত করতে পারার পর মনের মধ্যে আনন্দ জাগলে কি হবে? ইবাদত করতে আরও ভালো লাগবে। কোনো কাজ করার পরে যদি অনীহা আসে ওই কাজগুলি আর করতে মনে চায় না, কি বলে? এটা তো বাস্তবতা। আর করার পর যদি ভালো লাগে ওই কাজটা বেশি বেশি করতে মনে চায়। এই জন্যে কোনো ইবাদত করতে পারলে মনে খুশি হওয়া, এটা ইমানের লক্ষণ। তারা হাজির, আমি গত সপ্তাহে বলেছিলাম সাহাবায়ে কেরামদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা ইবাদত বন্দেগীর জন্য পাগল ছিল, আখিরাতের জন্য তারা ছিল পাগল। আর আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কোরআনুল কারীমে ইরশাদ করেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াতটা ইরশাদ করে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার ঘর বাড়িকে প্রাধান্য দাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া,
তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার লাভকে প্রাধান্য দাও। আজকে যদি ওয়াইফাই না থাকে, মোবাইল চলে না, এটার ব্যবস্থা করা খুব বেশি জরুরি। কি বলেন? এটা দুনিয়ার হাজাত, পক্ষান্তরে আখেরাতের হাজাত। মসজিদের বেতন, মাদ্রাসার বেতন, ছেলের পড়ালেখার জন্য বেতন, এটা আমার দুনিয়াতে উপকার অবশ্যই আছে, যদিও আমরা এটা উপকার মনে করি না। তো অবশ্যই এটার উপকার, চূড়ান্ত উপকার পাবো আমরা আখেরাতে। কি বলেন? দুনিয়াতেও উপকার পাবো, তবে আখেরাতে বেশি পাবো। এই আখেরাতে যেটা বেশি পাবো, এটার ব্যাপারে আমরা উদাসীন। কি বলেন? একই সাথে মসজিদের বেতন, একই সাথে ডিস বেতন, ওয়াইফাই বেতন যদি একসাথে মাসের 5 তারিখ বলে, আমরা আগে ওয়াইফাই বিলটা আর ডিস বিলটাই দেওয়ার চেষ্টা করি। কি বলেন? মসজিদ একটা দিমু এই দিমু করতে করতে পুরা বছর গেলে দিমুয়া শেষ হয় না। এটা আমাদের হাইসিয়ত। এমনটা হচ্ছে কেন? কারণ হলো আমরা দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছি। দুনিয়ার হাজারটা আমার খুব বেশি প্রয়োজন। আমি যদি আজকে ডিস বিল না দেই, ওয়াইফাই বিল না দেই, পরের মাস আর আমার লাইন ডাক্তারা তুলে ফেলবে। কি বলেন? তাহলে আমি অসম, এটা আমি মনে করি। আর মসজিদের বিল মাসকে মাস না দিলে আমি অসম, আমি সচল। এই জন্যেই আমাদের জন্য দুনিয়ার কাজটা সহজ হয়। আমাদের কাছে মনে হয় এটা ছাড়া হবে না, আর এটার গুরুত্বটা আমার কাছে বেশি। এই জন্যে এটা দেওয়া আমার জন্য সহজ হয়, আর যেটার গুরুত্ব কম এটা দেওয়া আমার জন্য কঠিন হয়। তো মুসলমান হিসাবে আমার আখেরাতটাকেই গুরুত্ব দেওয়া উচিত। কি বলেন? মুসলমান হিসাবে আমাদেরকে আখেরাতের গুরুত্ব দেওয়াটাই বেশি উচিত। এই জন্যই রব্বুল আলামিন বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ও দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ ওয়াল আখিরা খায়রু ওয়া আবকা। আখিরাত কল্যাণ, আখিরাতের সফলতা চূড়ান্ত সফলতা, দুনিয়ার সফলতা চূড়ান্ত নয়। আপনি খুব সুন্দর বিল্ডিং করছেন, অনেক কিছু সাজাইছেন, একদিন আপনি নাই। কি বলেন? একদিন আপনি আর একদিন আমি থাকবো না, অথচ আমার দুনিয়ার সব কিছু হয়েছে, আমি নাই। এটা চিরস্থায়ী না, বরং এটা ক্ষণস্থায়ী। দুনিয়ার সুখ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। একটা মানুষ অভাবের ধারণা, তার পুরাটা জীবন চলে গেছে, একটা সময় সে এই দুনিয়া থেকে চলে গেছে, তার দুঃখ এটা কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। দুঃখ ক্ষণস্থায়ী। আপনি সারাটা জীবন কষ্ট করতে 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 একদিন এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই দুনিয়ার হায়াতে কষ্ট করছেন, কষ্টটা কিন্তু শেষ হয়ে গেছে। কি বলে? ঠিক তদ্রুপ আপনি দুনিয়ার জীবনে খুব সুন্দরভাবে রাত প্রাসাদের মতো চলছে, একটা সময় দুনিয়া থেকে চলে গেছে, এই সুখও কিন্তু আপনার শেষ হয়ে গেছে। এই জন্যই কোরআন বলছে দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া কি? দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, দুনিয়ার দুঃখ ক্ষণস্থায়ী। যেহেতু ক্ষণস্থায়ী, যেটা থাকবে না এটাকে আমরা আঁকড়িয়ে যদি না ধরি, আর যেটা স্থায়ী এটাকে যদি আঁকড়িয়ে ধরি, তাহলে যে এই কাজটা করবে মূলত সেই প্রকৃত সফল, সেই সফল। একটা সুখ 1 বছর আর একটা সুখ আজীবন, আপনি কোন সুখটা গ্রহণ করবেন? আজীবন নাকি 1 বছর? আজীবন। এটা আসলে আমরা বুঝি, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমরা বুঝি। মোহতারাম হাজিরিন, একজন ঈমানওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কি করবেন? ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারলে, ঈমান নিয়ে জীবনযাপন করার পর, ঈমান নিয়ে যদি এই দুনিয়া ছেড়ে যাওয়া যায়, মালিককে যদি সন্তুষ্ট করে যাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা পরকালে কি দিবেন? কি দিবেন? জান্নাত দিবেন, চিরস্থায়ী জান্নাত। কিনা দিবেন? চিরস্থায়ী জান্নাত দিবেন। জান্নাত কত বড়? জান্নাত কত বড়? বলা হয় পুরাটা পৃথিবী। আমরা তো বাংলাদেশের এক প্রান্ত থেকে এই কয়েকটা জেলা ঘোরার পর আমি বলি আমার আর দেশের কোনো জায়গা বাকি নাই। কি বলেন? অনেকে আমরা গর্ব করে বলি না? আসলে কি আমি কুমিল্লা আসছি মানে পুরোটা কুমিল্লার প্রত্যেকটা জায়গা ঘুরে ফেলছি? কুমিল্লার পুরোটা জেলার প্রত্যেকটা জায়গাকে আমি ঘুরে ফেলেছি? আপনি ঘুরে ফেলেছেন,
আপনি যে কুমিল্লার বাসিন্দা, আপনার কি মনে হয় পুরা কুমিল্লা জেলার প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা গ্রাম কি আমাদের ঘোরা সম্ভব হয়েছে? দেখি না। যদিও আমরা অনেকে গর্ব করে বলি আমি পুরা বাংলাদেশ সব জেলা করে দেখেছি, অনেকেই বলে। আসলে বাস্তবতা হলো পুরাটা দেশ কি একটা জেলাই পুরাটা আমাদের দ্বারা দেখা বলতে গেলে প্রায় অসম্ভব। কি বলে না মানে? আর একটা দেশ, এখানে দেশের কথা বলা হয়, বলা হচ্ছে পুরোটা পৃথিবী যত দেশ আছে সকল দেশ মিললে একটা পৃথিবী, এবং 10 দুনিয়ার সমান একজন সর্বনিম্ন জান্নাতীকে জান্নাত দেওয়া হবে। কি দেওয়া হবে? জান্নাত দেওয়া হবে। ছোট না বড়? ছোট না বড়? কল্পনা করার মতো না অনেক বড়। أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ তার ইমানদার বান্দাকে কি দিবে তার জান্নাতে গিয়ে দেখা ছাড়া বলা যাবে না। কি হবে সে মাথায় উপলব্ধি করতে পারবে না। দুনিয়াতে যত সুন্দর বিল্ডিং দেখেন না কেন, এটা নিশ্চিত বলতে পারবেন জান্নাতের বাড়ি আরো অনেক বেশি সুন্দর। কারণ হাদিসে রসুল করছেন, কথাটা স্বয়ং আল্লাহ হাদিসে কুচ্ছিতে আল্লাহ রসুলকে দিয়ে বলেছেন। বলে আল্লাহর কথা নবীজি বলতেছেন, বলে আমি আমার বান্দা নেক বান্দাদেরকে এমন কিছু জান্নাতে দেব যা কোনোদিন চোখে দেখে। তাহলে দুনিয়ার যত সুন্দর দেখেন এটা বলতে পারবেন, এটা যদি সত্য হয় জান্নাত কি আরো সুন্দর হবে না কম সুন্দর হবে? সুন্দর। যাই হোক, এত বড় জান্নাত, এই জান্নাতে, বিশাল জান্নাতে কি আমার জন্য গাছ গাছালি সব করে দিবেন, না এগুলির ব্যবস্থা আমাকে করতে হবে? উত্তর দিবেন জান্নাত ঈমানওয়ালাদেরকে দিবেন। ঈমানওয়ালাদেরকে যে জান্নাত দিবেন, জান্নাতের ঘর বাড়ি গাছপালা বাগান বাগিচা সব কি আল্লাহ নিজের থেকে করে দিবেন না আমার করতে হবে? আল্লাহ নিজের থেকে আমার কর্মের মাধ্যমে জান্নাতটাকে সাজাইতে হবে। কি করতে হবে? আমার কর্মের মাধ্যমে জান্নাতকে সাজাইতে হবে। কিভাবে? রাসূল বলছেন, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, এক একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এক একটা কাজ হবে। তাহলে খুব খুশির কথা, ঠিক না কথাটা? গাছ আমি লাগাবো না আল্লাহ লাগাই দিবে? আমার কর্মের মাধ্যমে আল্লাহ তাআলা লাগাই দেবে। যদি কর্ম না থাকে গাছ হবে না। আমি যদি ইমান নিয়ে জান্নাতে চলে যাই আর একবার যদি সুবহানাল্লাহ না বলি, আমার জান্নাত পাবো, জান্নাতটা হবে মরুভূমি। কী হবে? মরুভূমি। এটাকে সাজাইতে হবে আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ